আসসালামু আলাইকুম। কমার্স ক্লায়েন্ট কোচিং সেন্টারে আপনাদেরকে স্বাগতম। নাম শুনেই বোঝা যাচ্ছে এই চ্যানেলটিতে থাকবে কমার্সের স্টুডেন্টদের জন্য বিষয়। কমার্সের স্টুডেন্ট বলতে বিশেষ করে এখানে নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর পাঠ্যসূচি নিয়ে কথা বলা হবে। আমি এই চ্যানেলটি খুলেছি স্পেশালি সকল কমার্স স্টুডেন্টদের জন্য, কিন্তু বর্তমানে আমি এখন শুধু কথা বলবো এই বছর যারা এসএসসি পরীক্ষা দিবে, অর্থাৎ এই বছর বলতে আগামী 2023 সালে যারা এসএসসি পরীক্ষার্থী আছে, যারা এই বছর ক্লাস 10-এ পড়ে, তাদের জন্য এখন আমার বিশেষ কথা। তো তাদের জন্য মূল কথা হচ্ছে, আমাদের সবারই সিলেবাস এখন শেষ হয়ে যাওয়ার কথা, কয়দিন পর টেস্ট পরীক্ষা, কিন্তু তারপরেও অনেকেরই দেখা যাবে যে এখনও পর্যন্ত সিলেবাস কমপ্লিট হয় নাই, অথবা সিলেবাস কমপ্লিট হয়ে গেছে কিন্তু অঙ্ক করতে দিলে অঙ্ক পারা যাচ্ছে না। তাই তাদের এই যে সমস্যাটা, এটা সহজে দূর করার জন্য আমি একটা শর্ট কোর্সের আয়োজন করেছি। একেবারে অল্প সময়ের মাঝে তোমরা যদি এই ভিডিওগুলো ভালোভাবে দেখো এবং বোঝার চেষ্টা করো, তাহলে দেখবা যে সম্পূর্ণ হিসাব বিজ্ঞান কোর্স, ফিন্যান্স কোর্সটা এখান থেকে পেয়ে যাবে একদমই অল্প সময়ের মধ্যে। আমি ভিডিওগুলো অনেক ছোট ছোট করে দেওয়ার চেষ্টা করব। প্রথমত আমি বলে নিই, আমাদের এসএসসি 2023 পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসের উপরে, অর্থাৎ কোভিড-19-এর কারণে তোমরা ক্লাস 9-এ তেমন একটা ক্লাস পাও নাই, যে কারণে তোমাদের পড়ারও কিছুটা ঘাটতি আছে, এজন্য তোমাদের সিলেবাসটাও সংক্ষিপ্ত করা হয়েছে। তো এনসিটিবি সিলেবাস অনুযায়ী তোমাদের অ্যাকাউন্টিংয়ে সাথে ফিন্যান্স, ব্যাংকিং এবং ব্যবসা উদ্যোগের যে সিলেবাসগুলো আছে, সেগুলো আমি সংক্ষিপ্ত সময়, একেবারে সংক্ষিপ্ত সময় 3 মাসের মধ্যে কমপ্লিট করে দিব ইনশাআল্লাহ। এইখানে 3টা সাবজেক্টের মাঝে আমাদের মূল বিষয় হচ্ছে অ্যাকাউন্টিং, বোঝাই যাচ্ছে সবচেয়ে কঠিন মনে হবে কমার্সের স্টুডেন্টদের কাছে অ্যাকাউন্টিং। দ্বিতীয়ত হচ্ছে ফিন্যান্স এবং ব্যাংকিং পার্টের, ফিন্যান্স পার্টটা ম্যাথ এবং ব্যাংকিং পার্টের থিওরি। তো স্টুডেন্টদের কাছে এই ফিন্যান্সের ম্যাথগুলো পারলে অনেকটা সহজ হয়ে যায় এই সাবজেক্টটা ভালো করা, আর কঠিন বলতে এইটুকু একটু কঠিন, আর বাকিটা দেখা যাচ্ছে যে তোমরা সহজেই পেরে যাচ্ছ। তো এই জন্য আমি ফিন্যান্স এবং অ্যাকাউন্টিংটা বেশি গুরুত্ব দিব, সাথে ব্যবসায় উদ্যোগ এবং ব্যাংকিং পার্টটা আমি তোমাদেরকে যথেষ্ট নোট দিব এবং পড়ার বিষয়গুলো দিয়ে দিব, তোমরা এখান থেকে সহজে বুঝে যাবা। আমি অ্যাকাউন্টিং ফিন্যান্সে অঙ্ক বুঝাবো এবং করাইও দিব, প্র্যাকটিসও করাবো, আর ব্যবসায় উদ্যোগ এবং ফিন্যান্সে বুঝিয়ে দিব এবং সাথে কিছু পড়তে বলে দিব। তোমাদের এই ক্ষেত্রে খুব মানে শিট-টিটের বেশি দরকার হবে না, কারণ আমি মূল বই থেকেই পড়তে দিব। আর তোমরা যেটা জানো যে মূল বইয়ের বাইরে কোশ্চেন হয় না, তোমাদের মূল বইটা ভালো করে পড়াই যথেষ্ট। প্রসঙ্গে ফিরে আসি, আমার এই শর্ট কোর্সটা সম্পর্কে এখন বর্ণনা দেওয়াই হচ্ছে আমার প্রথম ভিডিওতে যেটা থাকবে। প্রথম ভিডিওতে আমি এখন কিছু পড়া বলতেছি না, বলতেছি কিভাবে পড়াবো বা কিভাবে করাবো। আমার এই কোর্সটার নাম দিয়েছি আমি 3 মাসের বুস্টার কোর্স এসএসসি পরীক্ষার্থীদের জন্য। আমি সাজেছি অনেকটা এরকম, আমি একটু পরে এটা খাতায় দেখাবো। 3 মাসের বুস্টার কোর্স, হিসাব বিজ্ঞানের জন্য আমি 22 থেকে 27 দিন ধরেছি, ফিন্যান্সের জন্য 13 দিন এবং ব্যাংকিংয়ের জন্য 10 দিন, ব্যবসা উদ্যোগের জন্য 15 থেকে 20 দিন। সর্বমোট তোমরা দেখতে পাচ্ছ 60 থেকে 70 দিন, অর্থাৎ এখানে 60 থেকে 70টা ক্লাস প্রয়োজন। এই 60 থেকে 70টা ক্লাসের জন্য আমি শুক্রবার, শনিবার মানে গ্যাপ ধরে, অথবা শুক্রবার সাথে অন্য কোনো দিন গ্যাপ ধরে সপ্তাহে 5 দিন ক্লাস নিব এবং বাকি দিন 2 দিন বন্ধ থাকবে। এই অনুযায়ী তোমরা দেখতে পাচ্ছ এখানে মোটমাট আমার 3 মাস লাগবে, অর্থাৎ 92 দিনের মতো সময় আছে। অক্টোবর 1 তারিখ থেকে ডিসেম্বর 1 তারিখ পর্যন্ত আমাদের 2টা 31 তারিখ আছে, সব মিলে 92 দিন। কিন্তু আমার এখানে লাগবে হচ্ছে মোট 60 থেকে 70 দিন, অর্থাৎ আরও আমার এখানে 14 দিন বেঁচে যাচ্ছে। এই 14 দিন হচ্ছে আমাদের শুক্রবার এবং সাথে আরও একটা যে কোনো একদিন বন্ধ নিব। এইভাবে আমি তোমাদের অল্প সময়ে ক্লাসটা নিয়ে নিব এবং তোমাদের সিলেবাসটা কমপ্লিট করে দেবো ইনশাআল্লাহ। এই হচ্ছে আমাদের বুস্টার কোর্সের সংক্ষিপ্ত পরিচিতি। আমরা পরবর্তী ভিডিওতে অ্যাকাউন্টিং এবং তারপরে ফিন্যান্স এইভাবে ক্লাসগুলো নেব। প্রথমে আমরা অ্যাকাউন্টিং সিলেবাস কমপ্লিট করব, তারপরে ফিন্যান্স সিলেবাস কমপ্লিট করব, তারপরে ব্যবসায় উদ্যোগ এবং ব্যাংকিং, এইভাবে শেষ করব। পরবর্তী ক্লাসে সরাসরি আমরা অঙ্ক চলে যাব। অঙ্ক অনুযায়ী আমরা অ্যাকাউন্টিংয়ের যা সিলেবাস অনুযায়ী আছে এনসিটিবি সংক্ষিপ্ত সিলেবাস, সেই অনুযায়ী ভিডিও দিব এবং আশা থাকবে তোমরা সবাই এই ভিডিওগুলো করবা। যাদের সমস্যা আছে তাদের অনেক উপকার হবে, আর যাদের কোনো সমস্যা নাই তারাও দেখতে পারো, এতে করে তোমাদের বেসিক ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে এবং এক কথায় অল্প কথায় রিভিশন হয়ে যাবে বইটা। রিভিশনটা খুবই ইম্পর্টেন্ট আমাদের
আমরা পারা জিনিসও যদি কিছুদিন পর পর রিভিশন না দিই ভুলে যাই। এই জন্য তোমরা এখানে অল্প সময়ে ভালোভাবে রিভিশন দিতে পারতেছো। তাই আশা থাকবে তোমরা সবাই ভিডিওটা দেখবে এবং কমার্সের অন্যান্য বন্ধুদের সাথে এটা শেয়ার করবা। ধন্যবাদ।